নমস্কার বন্ধুরা, আমি শ্রীশঙ্খ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা আমার এই চ্যানেলটা দেখছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকুন। আগামীকালের রাশিফল 1 সেপ্টেম্বর বৃহস্পতিবার 2022। চন্দ্র তুলা রাশিতে স্বাতী নক্ষত্রে রাত্রি 12:12 বিশাখা নক্ষত্রে চলে যাবে তুলা রাশিতেই। তিথি শুক্লপক্ষের পঞ্চমী, দুপুর 2:50 ষষ্ঠী, যোগ ব্রহ্ম। আগামীকাল যদি কোনো ভালো কাজ থাকে, শুভ কাজ থাকে, বিশেষ কোনো কাজ থাকে, বা কাজের উদ্দেশ্যে যাত্রা বা বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা, তাহলে শুভ সময়, ভালো সময় দেখে বেরোলে বাধা পড়ার সম্ভাবনাটা প্রায় থাকে না। তো সেরকম ভালো সময় হচ্ছে ভোর 5:30 থেকে সকাল 7:02 এবং বেলা 10:12 থেকে 12:51। তারপরে ভালো সময়টা সেইভাবে কিন্তু পাওয়া যাচ্ছে না, বরং দুপুর 2:44 থেকে বিকেল 5:51 অবধি বাধা পড়ার সময়। তাহলে কোনো কাজ বা কোনো রকম যাত্রা যদি করতে হয়, ভালো সময় দেখে করার চেষ্টা করবেন। যদি সেই সময় না হয়, তাহলে অন্তত পক্ষে যে বাধা পড়ার সময় সেটা বাদ দিয়ে করার চেষ্টা করবেন। আগামীকাল চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, পুষ্যা, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু ও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটা কাজের ব্যাপারে বা যাত্রার ব্যাপারে মোটের উপরে শুভ। ঠিক উল্টোটা অশ্লেষা, জ্যৈষ্ঠা, রেবতী, পূর্ব ফাল্গুনী, হস্তা, পূর্বসারা, শ্রবণা, ভরণী ও রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আগামীকাল বাধা পড়ার দিন কাজে এবং যাত্রায়। তাহলে সেরকম কোনো কাজ বা যাত্রা থাকলে চেষ্টা করবেন না করার, আগামীকালটা ছেড়ে দিয়ে পরের দিন করার। যদি একান্তই করতে হয় তাহলে ভেবে চিন্তে পরিকল্পনা করে ভালো সময় দেখে করবেন। ভালো সময়টা যদি অ্যাভেল করতে না পারেন, তাহলে অন্তত খারাপ সময়টা বা বাজে সময়টা বাদ দিয়ে করার চেষ্টা করবেন। আগামীকাল যে শিশু জন্মাবে তার তুলা রাশি, স্বাতী নক্ষত্র, শূদ্র বর্ণ দেবগণ হবে এবং রাত্রি 12:12 পরে তুলা রাশি, বিশাখা নক্ষত্র, শূদ্র বর্ণ দেবাড়িগণ হবে। আগামীকাল যে যে পেশাতে থাকবেন বা যে কর্মক্ষেত্রে থাকবেন, রাশিফলে তার কর্মক্ষেত্রে যে ফল বলা হবে ভালো, মাঝারি, বাধাপ্রাপ্ত, সেই ফলে কিন্তু তার পেশাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বর্তাবে। আগামীকাল মেষ রাশির সব জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা হলো 1। শরীর ভালো থাকবে, কোন রকম অসুস্থতার সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে চলাফেরাতে সতর্ক থাকবেন এবং মাথাটা ঠান্ডা রাখবেন। মাথাটা ঠান্ডা রাখবেন দুটো কারণে। একটা হচ্ছে কোনো কাজ পণ্ড হয়ে যেতে পারে, কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে এবং আপনার শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কাজকর্মের ক্ষেত্রে এমনি ভালো পরিবেশ থাকবে, কাজের চাপ থাকবে এবং ব্যস্ততা থাকবে, স্বাভাবিকভাবে চিন্তা উদ্বেগ তো থাকবে, কাজটা কখন শেষ হবে, যেভাবে চাইছি সেভাবে যাতে শেষ হয়। এবং খেয়াল রাখবেন আপনার নিজের ভুলে কোনো রকম কাজে বাধা না পড়ে এবং আপনার কাজের ব্যাপারে কোনো প্রয়োজনীয় কিছু হারিয়ে না যায় বা নষ্ট না হয়ে যায়, সে ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আর্থিক ক্ষেত্রে বাড়তি খরচের সম্ভাবনা রয়েছে, ব্যবসা ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে। ব্যবসায় চাপ থাকবে, ব্যস্ততা থাকবে এবং দুপুরের দিকে একটু ঝঞ্ঝাট বা সমস্যা বা জটিল আকার ধারণ করতে পারে। আগামীকাল কোনো রকম ইনভেস্টমেন্টে না যাওয়াটাই ভালো হবে। বিদ্যাক্ষেত্রে বাধার পরিবেশ তৈরি হতে পারে আগামীকাল, একটু বুঝে চলুন, সতর্ক থাকুন। পারিবারিক ক্ষেত্রে কাজের ব্যস্ততা, কাজের গতির মধ্যে কোন রকম সমস্যা, ঝঞ্ঝাট এসে হাজির হতে পারে। সমস্যা নানা রকম হতে পারে পারিবারিক, তো একটু সতর্ক থাকুন, বুদ্ধি করে চলুন, তাতে কোন রকম সমস্যা এলে যাতে চট করে সামাল দিতে পারেন। পরিবারের কারোর অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। সন্তানের সাথে কোন রকম বিরোধে না যাওয়াটাই ভালো হবে। মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন এবং সন্তানের সাথে বুঝে কথা বলুন, কথাবার্তায় সংযমী হন। বিরোধ করার সময় পরের দিনও রয়েছে, আগামীকালটা বাদ দিন।
প্রেম প্রীতির ক্ষেত্রে এবং দাম্পত্য ক্ষেত্রে দুটোতেই ভালো পরিবেশ থাকবে, কোনো বাধা জঞ্জাট দেখা যাচ্ছে না এবং সুসম্পর্ক বজায় থাকবে। এরপরে চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 4। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোন রকম অসুস্থতার সম্ভাবনা দেখা যেতে পারে বা গড়ে উঠতে পারে। এবং আগামীকাল কোনো রকম কারুর ব্যাপারে থাকবেন না, কোনো মধ্যস্থতায় থাকবেন না, একদম নিকট কারুর ছাড়া কাউকে কোন রকম বাইরের কাউকে কোন রকম সাহায্য করতে যাবেন না। কেন বললাম কথাটা? কারণ দোষটা আপনার উপর এসে পড়তে পারে, বদনামটা আপনার হতে পারে আগামীকাল। কাজকর্মের ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, কোনো ভালো যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে, এমনি রোজকার মতো সুসম্পর্ক বজায় থাকবে, কাজের ব্যস্ততা, কাজের চাপ, কাজের গতি সব ঠিকঠাক থাকবে আগামীকাল। আর্থিক ক্ষেত্রে ব্যয় নির্দেশ করছে, একটু সতর্ক থাকুন, বুঝে চলুন। ব্যবসা ক্ষেত্রে লাভ কম হওয়ার সম্ভাবনা আছে এবং কোন রকম অতৃপ্তি হওয়ার সম্ভাবনা আছে ব্যবসা ক্ষেত্রে। আগামীকাল কোনো ইনভেস্টমেন্টে না যাওয়াটাই ভালো হবে। বিদ্যা ক্ষেত্রে খুব আনন্দের পরিবেশ থাকবে। পারিবারিক ক্ষেত্রে কোন রকম অসুস্থতার পরিবেশ গড়ে উঠতে পারে। কাজের ব্যস্ততা বা কাজের গতিতে কোন রকম সমস্যা বা বাধা এসে হাজির হতে পারে। একটু চোখ কান খোলা রাখুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, সতর্ক থাকুন, একটু বুদ্ধি করে চলুন, যাতে কোন রকম সমস্যা এলে চট করে সামাল দিতে পারেন। সন্তানের কর্মক্ষেত্রে কোন রকম বাধার পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম প্রীতির ক্ষেত্রে মোটামুটি ঠিকই থাকবে, বিশেষ কিছু আলাদা করে বলার নেই। দাম্পত্য ক্ষেত্রে কোন রকম বাধা সৃষ্টি হতে পারে, কোন রকম স্বামী স্ত্রীর মিলিত বা স্বামী স্ত্রীর মধ্যে। একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন, ধৈর্য রাখবেন। এরপরে চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 6। শরীর ভালো থাকবে, কোন রকম অসুস্থতার তেমন কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে না। শত্রুতা থেকে সাবধান থাকতে হবে, শরিকি বিবাদ থেকে এড়িয়ে চলাটা ভালো হবে বা এড়িয়ে চলার চেষ্টা করুন এবং কারোর সাথে কোন রকম বিরোধে না যাওয়ারই চেষ্টা করুন, কারণ আগামীকাল এই ব্যাপারগুলো, এই পরিবেশগুলো কিন্তু গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। কাজকর্মের ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, সুসম্পর্ক বজায় থাকবে সবার সঙ্গে এবং আপনার পরিশ্রমের ফসল বা সফলতা আসবে এবং মালিক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বাহবা পেতে পারেন, প্রশংসিত হতে পারেন। আর্থিক ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, কিন্তু ব্যবসায় অন্যান্য দিনের তুলনায় লাভ কম হওয়ার সম্ভাবনা এবং কোন রকম সুযোগ আসতে পারে, কোন রকম অন্য কোনো আপনার কোন রকম পরিকল্পনায় বা অন্য কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্টের সম্ভাবনা আছে। একটু বুঝে শুনে পরিকল্পনা করে এগোবেন, কিন্তু কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট হলে আগামীকাল এড়িয়ে যাওয়াটাই ভালো, না করাটাই ভালো হবে। বিদ্যা ক্ষেত্রে ভালো পরিবেশ থাকবে। পারিবারিক ক্ষেত্রে একদম ঠিকঠাক পরিবেশ থাকবে, কোনো সমস্যা বা জটিলতা যেটা আগে থেকে ছিল তার সমাধান হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া এমনি কাজের ব্যস্ততা বা কাজের গতি বা সবার মধ্যে সুসম্পর্ক, মিলেমিশে হাসি খুশি মানে পরিবারের শান্তি বজায় থাকবে আগামীকাল। সন্তানকে বলুন মাথা ঠান্ডা রাখতে, ধৈর্য রাখতে এবং বিরোধ এড়িয়ে চলতে, নাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। প্রেম প্রীতি এবং দাম্পত্য ক্ষেত্রে ঠিকঠাক পরিবেশ থাকবে, কোনো বাধা জঞ্জাট দেখা যাচ্ছে না, সুসম্পর্ক বজায় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকা, আগামীকাল সবার জন্য শুভ সংখ্যা হলো 2। শরীরে ছোটখাটো কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। কাজকর্মের ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, কাজের গতি, ব্যস্ততা, কোনো বাধা ঝঞ্ঝাট কিছু দেখা যাচ্ছে না। নতুন কোনো কিছু শুরু হতে পারে, নতুন কোনো কিছু দায়িত্ব আসতে পারে, অথবা নতুন কোনো কর্মক্ষেত্রের সাথে আপনি যুক্ত হতে পারেন আগামীকাল, অর্থাৎ কর্মক্ষেত্রের দিকটা ভালো থাকার সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে ভালো পরিবেশ থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, পাওনা টাকা বা ধার দিয়েছেন সেই সব টাকাগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় লাভের পরিবেশ থাকার সম্ভাবনা এবং নতুন কোনো ব্যবসার সুযোগ আসতে পারে, যার পরিকল্পনা শুরু হয়ে যেতে পারে বা অগ্রগতি বা
কোন রকম শুরু করে দিলেন এগোতে, সেরকম হতে পারে। এবং আগামীকাল কোন রকম ইনভেস্টমেন্টে ভেবেচিন্তে পরিকল্পনা করে এগোতে পারেন। বিদ্যার ক্ষেত্রে অন্য কোনো রাস্তা খুঁজে পেতে পারেন বা অন্য কোনো সুযোগ এসে হাজির হতে পারে। পারিবারিক ক্ষেত্রে আনন্দের পরিবেশ থাকবে, বাড়িতে কোনো রকম অতিথি আসার সম্ভাবনা রয়েছে এবং কোনো রকম অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা রয়েছে, সেটা বাড়ির ভেতরে বা বাড়ির বাইরে। সন্তানের কর্ম পরিবর্তনের সুযোগ বা কর্ম পরিবর্তনে অন্য কর্মক্ষেত্রে যোগদানের সম্ভাবনা রয়েছে আগামীকাল। প্রেম প্রীতি এবং দাম্পত্য ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, আনন্দের পরিবেশ থাকবে, সবার সাথে খুব ভালো সম্পর্ক থাকবে। এরপরে চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 8। শরীর ভালো থাকবে, কোন রকম অসুস্থতার সম্ভাবনা দেখা যাচ্ছে না। কর্মক্ষেত্রে ভালো পরিবেশ থাকবে। মার্কেটিং এ যারা রয়েছেন, সেলস লাইনে যারা রয়েছেন, পরিচালনামূলক কোনো কাজে রয়েছেন, তাদের কিছুটা অতৃপ্তি থেকে যেতে পারে। একদম খারাপ কিছু না, কিন্তু কোন রকম ঠিক হলো না মনের মতো, এরকম একটা অতৃপ্তি থেকে যেতে পারে আগামীকাল। আশা পূরণে বাধা থাকার সম্ভাবনা, যতটা চেয়েছিলেন হওয়ার ততটা আগামীকাল নাও হতে পারে। আর্থিক ক্ষেত্রে এমনি ভালো থাকবে। ব্যক্তিগত ক্ষেত্রে ব্যবসায় চাপ থাকবে, উদ্বেগ থাকার সম্ভাবনা রয়েছে, লাভ অন্যান্য দিনের তুলনায় কম হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন রকম ইনভেস্টমেন্টে আগামীকাল না যাওয়াটাই ভালো হবে। বিদ্যা ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা, সফলতা, কোনো কিছু চেষ্টা করেছেন, সফলতা অর্জনের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রে এমনি ভালো পরিবেশ থাকবে, কাজের ব্যস্ততা, সবার মধ্যে সুসম্পর্ক, কিন্তু কোনো কিছু ক্ষতি, গৃহগত কোনো ব্যাপারে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে বা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং বয়স্ক কোনো মানুষ আগামীকাল পরিবারের অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের বন্ধু থেকে সতর্ক থাকা ভালো আগামীকাল, কোন রকম সমস্যা, বিরোধ বা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম প্রীতি এবং দাম্পত্য ক্ষেত্রে দুটোরই ভালো পরিবেশ থাকবে, সুসম্পর্ক বজায় থাকবে। এরপরে চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 2। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোন রকম অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। কাজকর্মের ক্ষেত্রে এমনি ঠিকঠাক থাকবে, তবে একটু উদ্বেগ বেশি থাকার সম্ভাবনা আগামীকাল। তাড়াহুড়ো, ব্যস্ততা, কাজের চাপ আগামীকাল থাকার সম্ভাবনা। একটু সতর্ক থাকতে হবে, তাড়াহুড়ো করতে গিয়ে বা উদ্বেগের জন্য নিজের ভুলে কোন রকম ক্ষতি না হয়ে যায়। এবং নিজের মতো করে কাজ করুন, অপরের কথায় কাজ করতে যাবেন না। এবং যতটুকু জানেন, যতটুকু পারেন ততটুকুই করুন, তার বাইরে যেটাতে আপনার অভিজ্ঞতা নেই বা দক্ষতা নেই বা সেই কনফিডেন্সটা নেই, এগোবেন না। আর্থিক ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে, কারণ ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত ক্ষেত্রে কি ব্যবসা ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে লাভ কম হওয়ার সম্ভাবনা। কোন রকম বিতর্কিত পরিবেশ তৈরি হতে পারে, পাওনায় আশাহত হওয়ার সম্ভাবনা আছে। সে যাই হোক, কিন্তু ব্যবসা ক্ষেত্রে লাভ কম হয় হোক, কিন্তু অর্থ নষ্ট বা লোকসান যাতে না হয় সে ব্যাপারে একটু খেয়াল রাখুন। বিদ্যা ক্ষেত্রে সহযোগিতা লাভ, ভালো পরিবেশ থাকবে। পারিবারিক ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, আনন্দের পরিবেশ থাকবে। আগামীকাল কোনো কারণে চাপটা কম থাকার সম্ভাবনা। সন্তানের দূর স্থানে যেতে হতে পারে, খেলাধুলা, পড়াশোনা বা কর্মক্ষেত্রে। যাত্রার শুরু বা খবর এসে গেছে, গোছগাছ, পরিকল্পনা, কখন যাব, কিভাবে যাব, এরকম কিছু। প্রেম প্রীতির ক্ষেত্রে কোন রকম বাধা এসে হাজির হতে পারে, এদিক থেকে হোক ওদিক থেকে হোক। তাহলে সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, আর এইরকম ব্যাপারে মাথা ঠান্ডা রাখবেন, ধৈর্য রাখবেন, বুদ্ধি করে চলবেন। নিজের দিক থেকে ঠিক থাকুন, কোন রকম মতবিরোধ বা মান অভিমানে একদম যাবেন না। দাম্পত্য ক্ষেত্রে মোটামুটি ঠিকই থাকবে, গতানুগতিক, আলাদা করে বিশেষ কিছু বলার নেই। এরপরে চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 9। শরীর ভালো থাকবে, কোন রকম অসুস্থতা পরিবেশ সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বিবাদ এড়িয়ে চলুন, প্রতিবেশী থেকে সতর্ক থাকুন, এবং বাড়ি থেকে কোনো জিনিস খোয়া যেতে পারে, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, একটু সতর্ক থাকুন। কাজকর্মের ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সুনাম অর্জনের সম্ভাবনা রয়েছে।
এবং বিদেশ সম্পর্কিত কোনো সুযোগ বা খবর আসার সম্ভাবনা রয়েছে আগামীকাল। আর্থিক ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, ব্যবসায় লাভের পরিবেশ থাকবে, এবং কোন রকম ইনভেস্টমেন্টে যদি যেতে চান শেয়ার বা কিছুতে আগামীকাল যেতে পারেন, তবে অবশ্যই একটু ভেবেচিন্তে পরিকল্পনা করে। বিদ্যাক্ষেত্রে কোনো ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে এমনি ভালো পরিবেশ থাকবে, কাজের ব্যস্ততা, কাজের গতি সব ঠিকঠাক থাকবে, সবার মধ্যে মিলেমিশে সুসম্পর্ক বজায় থাকবে। কিন্তু শান্তি কথাটা বলতে পারছি না এই কারণে, পরিবারের কারো অসুস্থতার একটা পরিবেশ কিন্তু আগামীকাল গড়ে উঠতে পারে। এটা যদি না থাকে তাহলে বলতাম পারিবারিক শান্তি থাকবে আগামীকাল। সন্তানের কোন রকম শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে আগামীকাল। প্রেম প্রীতির ক্ষেত্রে এবং দাম্পত্য ক্ষেত্রে আনন্দের পরিবেশ থাকবে, সুসম্পর্ক বজায় থাকবে। কিন্তু দাম্পত্য ক্ষেত্রে প্রেম প্রীতি দাম্পত্য দুটোই বলেছে আনন্দের পরিবেশ, কিন্তু এবার প্রেম প্রীতিটা বাদ দিয়ে শুধু দাম্পত্য ক্ষেত্রে বলছি, সন্ধ্যের পর থেকে পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। একটু কোনো বিতর্কে যাবেন না, বুদ্ধি করে কথা বলুন, সংযমী কথা বলুন এবং ভেবে চিন্তে কথা বলুন। এরপরে চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 6। শরীর এমনিতে ভালো থাকবে, কিন্তু শরীর বুঝে কাজ করুন। অতিরিক্ত ধকল আগামীকাল না নেওয়াটাই ভালো হবে এবং কোন রকম ভাবে উত্তেজিত না হওয়াটাই ভালো হবে। কাজকর্মের ক্ষেত্রে এমনি ভালো পরিবেশ থাকবে, কিন্তু মাথা ঠান্ডা রেখে বুঝে চলতে হবে। কোন রকম বিতর্কে জড়ানো চলবে না আগামীকাল, যাতে কোন রকম সম্পর্ক নষ্ট না হয়, কোন রকম কাজ পণ্ড না হয়, বা কোন রকম সুযোগ হাতছাড়া না হয়। এগুলোর সম্ভাবনা রয়েছে আগামীকাল। আর্থিক ক্ষেত্রে অর্থ নষ্টের সম্ভাবনা রয়েছে, অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কোন রকম ব্যয় হতে পারে। ব্যবসায় এমনি মোটামুটি লাভ থাকবে, কিন্তু সতর্ক থাকুন কোন রকম ব্যয় বা লোকসান বা নষ্ট যাতে না হয়। এবং আগামীকাল ব্যবসা ক্ষেত্রে কোনো রকম বিতর্কে বা বিরোধে বা তর্কে যাবেন না। বিদ্যাক্ষেত্রে দূর স্থানে যাওয়ার সম্ভাবনা, যাত্রা শুরু হতে পারে বা খবর এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বিদ্যাক্ষেত্রে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে এমনি ভালো পরিবেশ থাকবে, কাজের ব্যস্ততা, সবার মধ্যে সুসম্পর্ক, শান্তিও বজায় থাকবে, এবং কোন রকম রিলিফ পাওয়া, মানে কোন রকম সমস্যার সমাধান হওয়ার একটা সম্ভাবনা আগামীকাল রয়েছে। সন্তানের সতর্ক থাকতে বলুন, মাথা ঠান্ডা রাখতে বলুন, ধৈর্য রাখতে বলুন, বুদ্ধি করে চলতে বলুন। কোন রকম বিবাদের সম্ভাবনা আছে সেটাকে এড়িয়ে চলতে বলুন। প্রেম প্রীতি এবং দাম্পত্য ক্ষেত্রে ভালো পরিবেশ থাকবে, কোনো বাধা জঞ্জাট কিছু দেখা যাচ্ছে না। এরপরে চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের কথা। সবার জন্য শুভ সংখ্যা হলো 3। শরীরে ছোটখাটো সমস্যা আগামীকাল দেখা দিতে পারে। কাজকর্মের ক্ষেত্রে বাধার পরিবেশ তৈরি হতে পারে কাজের ব্যস্ততা এবং কাজের গতির মধ্যে। কর্মক্ষেত্রে কোন রকম স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা বা বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে একটু পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, সতর্ক থাকুন, এবং বাধাটা কিভাবে কাটাবেন, যদি কোনো রকম বাধা আসে একটু বুদ্ধি করে চলুন, দক্ষতা অভিজ্ঞতা দিয়ে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আগামীকাল আরো একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কোনো কারণে আপনার সম্মান হানির সম্ভাবনা রয়েছে। তাহলে দুটো জিনিস মেনটেন করতে হবে। একটা হচ্ছে কোনো বিতর্কে জড়াবেন না, তর্কাতর্কি কারুর ব্যাপারে যাবেন না, কারুর কোনো ব্যাপারে থাকবেন না, আর কাজটা যে দায়িত্বটা আপনার রয়েছে সেটা যেন ঠিক মতো সম্পাদন হয়, সফলভাবে যাতে করতে পারেন। তাহলে কাজের ব্যাপারে কাউকে কোনো জবাবদিহি করতে হবে না, কৈফিয়ত দিতে হবে না, তাহলে সম্মানহানির ভয়টা থাকবে না আগামীকাল। আর্থিক ক্ষেত্রে এমনি ভালো থাকবে, ব্যবসায় লাভের সম্ভাবনা থাকবে, কিন্তু তার সাথে ব্যয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। সে ব্যাপারে একটু খেয়াল রাখুন, সতর্ক থাকুন। ব্যয় বৃদ্ধি মানে তো লাভটা কমে যাওয়া, যাতে লোকসান না হয়, অর্থ নষ্ট না হয়, সে ব্যাপারে একটু খেয়াল রাখুন। আগামীকাল কোনো ইনভেস্টমেন্টে না যাওয়াটাই ভালো হবে।
বিদ্যাক্ষেত্রে ভালো পরিবেশ থাকবে, কোনো বাধা জঞ্জাট কিছু দেখা যাচ্ছে না। পারিবারিক ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, আনন্দের পরিবেশ থাকবে এবং বাড়িতে আত্মীয় সমাগমের সম্ভাবনা রয়েছে। সন্তানের শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। প্রেম প্রীতির ক্ষেত্রে কোনো রকম সমস্যা দেখা দিতে পারে, এদিকে ওদিকে বা আদার্স কিছু ব্যাপার, তাহলে একটু বুদ্ধি করে চলুন, সতর্ক থাকুন, মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন, নিজের দিক থেকে ঠিক থাকুন, কোনো রকম মান অভিমান বা মতবিরোধে একদমই জড়াবেন না। দাম্পত্য ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে, বুঝে কথা বলতে হবে, ভেবে চিন্তে কথা বলতে হবে, সংযমী কথা বলতে হবে এবং উল্টো দিক থেকে কি কথা আসছে সেটা বুঝে উত্তর দিতে হবে, নাহলে কিন্তু বিতর্ক শুরু হবে বা তর্কাতর্কির পরিবেশ তৈরি হতে পারে। এরপরে চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 5। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। কাজকর্মের ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে এবং কর্মসূত্রে দূর স্থানে যেতে হতে পারে বা বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতে কাজের ব্যস্ততাও থাকবে, সুসম্পর্কও বজায় থাকবে, সবার সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মালিকের সাথেও সম্পর্ক ভালো থাকবে। আর্থিক ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা, ব্যক্তিগত ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা, ব্যবসার জন্য কোনো দূর স্থানের সাথে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো খবর আসার সম্ভাবনা বা ব্যবসা শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিদ্যাক্ষেত্রে মনের মতো না হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। মন খারাপ করবেন না, বেশি চাপাচাপি বা জড়াজড়িতে যাবেন না, যতটুকু হলো বাকিটা পরের দিনের জন্য রেখে দিন, পরের দিন নতুন দিন, ঠিক হয়ে যাবে আবার। পারিবারিক ক্ষেত্রে এমনি ভালো পরিবেশ থাকবে, কাজের ব্যস্ততা সবই ঠিক থাকবে, কিন্তু কোনো বিবাদে জড়াবেন না, এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে এবং কোনো রকম সম্পত্তিগত সমস্যা কিন্তু তৈরি হতে পারে। একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, বুদ্ধি করে চলুন এবং কথাবার্তাও বুদ্ধি করে বলুন। সন্তানের সুনাম অর্জনের সম্ভাবনা আছে খেলাধুলা, পড়াশোনা বা কর্মক্ষেত্র থেকে। প্রেম প্রীতি এবং দাম্পত্য ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, সুসম্পর্ক বজায় থাকবে। এরপরে চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 4। শরীর ভালো থাকবে, কিন্তু কোন রকম আঘাত প্রাপ্তির সম্ভাবনা আছে, একটু সতর্ক থাকবেন। শারীরিক সমস্যা তেমন কিছু দেখা যাচ্ছে না। কাজকর্মের ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, উন্নতির সম্ভাবনা রয়েছে, নতুন কোনো কর্মলাভের সম্ভাবনা রয়েছে, কর্মসূত্রে দূর স্থানে বা বিদেশে যাত্রা শুরু হতে পারে বা খবর এসে গেছে, খবর আসতে পারে যে যেতে হতে পারে বা কর্মলাভ হয়েছে, এরকম কিছু। আর্থিক ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে, ফাটকায় লাভের সম্ভাবনা আছে, আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, ব্যবসায় লাভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল কোন রকম ইনভেস্টমেন্টে ভেবেচিন্তে পরিকল্পনা করে এগোতে পারেন। বিদ্যাক্ষেত্রে কোনো সুযোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে, যেটা আপনার ভবিষ্যতে লাভবান হতে পারেন বা উপকৃত হতে পারেন বা আপনার মনের মতো হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কাজের গতির মধ্যে কোন রকম বাধা আসতে পারে, উদ্বেগ তৈরি হতে পারে, মানসিক বিরক্তিও আসতে পারে। একটু বুঝে চলুন, মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন, বুদ্ধি করে চলুন, ঠিক যাতে সমস্যাগুলোকে সামাল দিতে পারেন, দূরে সরিয়ে দিতে পারেন। সন্তান ঠিকঠাক আছে, বিশেষ কিছু আলাদা করে বলার নেই। প্রেম প্রীতি এবং দাম্পত্য ক্ষেত্রে আনন্দের পরিবেশ থাকবে, সুসম্পর্ক বজায় থাকবে। এরপরে চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা হলো 4। শরীর ভালো থাকবে, ওরকম অসুস্থতার পরিবেশ বা সম্ভাবনা কিছু দেখা যাচ্ছে না। কোনো কিছু প্রাপ্তিযোগ হতে পারে, যাত্রায় বাধার সম্ভাবনা রয়েছে, কোন রকম সামাজিক সম্মান লাভের সম্ভাবনা রয়েছে, আবার কারোর সাথে বিতর্কেরও সম্ভাবনা রয়েছে। তো সব ক্ষেত্রে একটু বুদ্ধি করে চলুন, সতর্ক থাকুন। কাজকর্মের ক্ষেত্রে ভালো পরিবেশ থাকবে এমনিতে, কিন্তু মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন, কারণ একটা বিবাদ বা বিতর্কের পরিবেশ কিন্তু তৈরি হতে পারে আপনার কাজের গতিটাকে ব্যাহত করার জন্য। একদম ওই ফাঁদে পা দেবেন না, কারোর প্ররোচনাতেও পা দেবেন না, কারোর কোনো প্রস্তাবেও ঝট করে হ্যাঁ বলে দেবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না। কাজের উপর ফোকাস রাখুন, কাজটাকে তুলে নেবার চেষ্টা করুন এবং কোন রকম শত্রুতার সম্ভাবনা আছে, একটু খেয়াল রাখুন, সতর্ক থাকুন। আর্থিক ক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে,
আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, প্রাপ্তি যোগের সম্ভাবনা আছে, ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। কোন রকম ইনভেস্টমেন্টে আগামীকাল ভেবেচিন্তে পরিকল্পনা করে এগোতে পারেন। বিদ্যাক্ষেত্রে ঠিকঠাক, কোন রকম বাধা ঝঞ্ঝাট কিছু দেখা যাচ্ছে না। সন্তানের ক্ষেত্রে বিশেষ কিছু বলার নেই, ঠিকঠাক থাকবে। প্রেম প্রীতির ক্ষেত্রে অশান্তি, একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন, আপনার নিজের দিক থেকে শান্তি বজায় রাখুন, কোন রকম মতের অমিল বা মান অভিমানে যাবেন না। পারিবারিক ক্ষেত্রে ভালোই থাকবে, ঠিকঠাক। দাম্পত্য ক্ষেত্রে কোনো অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা আছে, ভ্রমণের সম্ভাবনা আছে, অর্থাৎ দাম্পত্য ক্ষেত্রে আনন্দের পরিবেশ থাকবে। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আবার আগামীকাল আসবো পরের দিনের রাশিফল নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা।